চলো বেডে গেলে বুঝবে দেখেন সকালে। ছাড়েন। এই! আরে আব্বা তুমি এখানে কই যাস মুতে ধরছে বাথরুমে যাবি? হ্যাঁ, আপনি এখানে কি লেগাইছে? আমার বাড়ি, আমি কই এই থেকে আমার অসলা দিছিস কেন? শয়তান, জীবনেও না, কখনো সম্ভব না। আমার বাসা থেকে বের হন, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। যা বলার আমি আপনার বাবার সাথে বলবো, আপনার সাথে আমার কোনো কথা নাই। বের হন। আর শোনেন, একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, হয়তো আমি গরিব হইতে পারি, কিন্তু আমরা জায়গায় জায়গায় চরিত্র বিক্রি করে খাই না। বের হন। দেখো কেমনে কি করব আমি কিচ্ছু বুঝতেছি না। তোমার এই সময়ে এরকম একটা ঘটনা ঘটে গেল, কই যামু, কার কাছে যামু কিচ্ছু বুঝতেছি না। বাড়িওয়ালার বাড়ি ভাড়া এতগুলা টাকা কোত্থেকে যে দিমু, কেমনে কি সংসার চালামু, কেমনে কি করবো আমার কিচ্ছু মাথার মধ্যে। আবার কে আসলো? ওই যে বাড়িওয়ালা মনে হয় চলে আইছে। দাঁড়াও তুমি বসো, আমি যাই দেখি। আল্লাহ, আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাড়া কই আমার? আসলে ভাইয়া, ভাড়ার টাকাটা এখনো ম্যানেজ হয় নাই, আমার স্বামী তো অসুস্থ। জামাই অসুস্থ না? জি, হ্যাঁ। বসেন। আমি বই বাড়াই নাই, আমার বাসা ভাড়া কই? আসলে দেখেন, আপনি তো জানেন যে আমার স্বামী এরকম অসুস্থ। আমার স্বামী ভালো হয়ে গেলে আপনাদের সব বাসা ভাড়া দিয়ে দিব। তোমার জামাই তো অকেজ হয়ে গেছে গা, মাল তো ডেট শেষ হয়ে গেছে গা, মাল তো এখন কামাইবো না। আমার বাসা ভাড়া চালু করে দাও, আর যদি বাসা ভাড়া না দিতে বলো বাসা ছেড়ে দাও। তোমার তো আগেই কইছি। দেখেন, আপনারা যদি এখন এরকম করেন আমরা কই যাব? আর এই বাসা যদি আমরা সাইডে দিই আমরা যাবো কই বলেন? এখন আপনারা যদি আমাদের দিকে একটু না তাকান তাহলে কেমনে কি করুন? তাকাইতে তাকাইতে তো 6টা বছর তাকাইলাম, আমার তো কোনো লাভ হইতেছে না। আমার বাসা ভাড়া অক্ষণ লাগবো, অক্ষণই লাগবে। বাসা ভাড়া ছাড়া আমি যাবো না। এই প্রতিবন্ধীর বাচ্চা, ও করস বড় বাসা ভাড়া দিতে পারস না, হ্যাঁ? আর ও মারা গেছস। শোন, আমি তোকে দুটারে কইতেছি, আমার এখন বাসা ভাড়া লাগবে। বাসা ভাড়া ছাড়া 1 সেকেন্ড সময় আপনি এটা কি করলেন? আমার স্বামীর গায়ে আপনি হাত তুললেন। দেখেন, আপনি এরকম করেন না। আপনি যে বাসা ভাড়া পান, আমার বাবার কাছে বলছি, আমার বাবা না 1-1.5 মাসের মধ্যেই টাকা পাঠাইবো, তখন আমি আপনার সব টাকা ক্লিয়ার করে দিই। খুব দরদ লাগতেছে না, হ্যাঁ? বাসা ভাড়া 6 মাসে বাজারে রাখছস, আবার কইতেছস কি 1-1.5 মাস? 1.5 মিনিটও সময় দিতে পারবো না আমি, ঠিক আছে? এই বেটা চুপ থাক, প্রতিবন্ধীর বাচ্চা। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি 1 মাসের মধ্যে ম্যানেজ করে দিব। আবার 1-1.5 মাস, হ্যাঁ? আরে সুন্দরী শোনো, বসো এখানে। এই বেটা চুপ থাক, আপনি আমার হাজবেন্ডকে মারতেছেন কেন? একদম চুপ। শোন, এই যে 6 থেকে 7 মাসের ভাড়া পাচ্ছে না, ঠিক আছে? 1 টাকাও দেওয়া লাগবে না। কি বলতেছেন? টাকা দেওয়া লাগবে না? 1 টাকা দেওয়া লাগবে না। শোন, আমার কাছে একটা উপায় আছে, যদি সেটা তুই মানস, আমার প্রস্তাবে যে রাজি থাকস, কিচ্ছু লাগবে না, একদম ফ্রি ফ্রি, মাসের পর মাস, বছরের পর বছর এবার থাকতে পারবি, কেউ তোদের ডিস্টার্ব করবো না, ঠিক আছে? শোন, প্রস্তাব রইল যে আমার একটু সময় দিবি। আরে আপনি এগুলো কি বলতেছেন? সিসি, আস্তাগফিরুল্লাহ। আরে শোন, এনে বয়, আরো সুযোগ সুবিধা আছে। তোর ঘরে তো বাজার বাজার থাকে না, ঠিক আছে? যা লাগে সব আমি দেবনি, এই যে শাড়ি চুড়ি গয়না, ঠিক আছে? আর শোন, তোর জামার তো ডেটও পরে গেছে, ঠিক আছে? কিন্তু কোনো কাজ হইব না, এই প্রতিবন্ধীর বাচ্চার ডেট শেষ। শোন, আমি যেটা বলতেছি এটাতে রাজি হয়ে যা, তোর জন্য ভালো, তোর স্বামীর জন্য ভালো, ঠিক আছে? এই যে টাকা তুই বাসা ভাড়া ম্যানেজ করবি না, ওই টাকায় তোর জামার তুই চিকিৎসা করাতে পারবি, ভালোভাবে চলতে পারবি, ঠিক আছে? জাস্ট আমারে বেশি না 1 ঘন্টা সময় দিলেই হবে। শয়তান, জীবনেও না, কখনো সম্ভব না। আমার বাসা থেকে বের হন, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন। যা বলার আমি আপনার বাবার সাথে বলবো, আপনার সাথে আমার কোনো কথা নাই। বের হন। আর শোনেন, একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, হয়তো আমি গরিব হইতে পারি, কিন্তু আমরা জায়গায় জায়গায় চরিত্র বিক্রি করে খাই না। বের হন। শোন, চললে তো আমি যামই,
কিন্তু তুই আমার গালে থাপ্পড়টা দিলি না, এটা সত্য আমার নিতেই খাইব। একটা থাপ্পড় দিছি তো, এখন বেশি কথা বললে এই গালে আরেকটা থাপ্পড় মেরে দিব। বের হন। শোন, আমি এমনি এমনি যাবো না, ঠিক আছে? তোরে আমি 3 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 3 ঘন্টার ভিতরে আমার যত বাসা ভাড়া বাঁচছে না ওইগুলো দিবি, পরিশোধ করবি। আর যদি না দাস, সোজা আঙ্গুলতে গিয়ে না, আঙ্গুল কিভাবে বেঁকা করতে হয় সেটা আমি ভালো করে জানি। আমার ক্ষমাটা ভালো করে চিনে রাখ। যা করার কইরেন। আপনার চরিত্রের দাম না থাকলেও আমার চরিত্রের দাম আছে। একদম সাইলেন্ট। তোর হাতে সময় মতো 3 ঘন্টা, আমি 3 ঘন্টা পর আসতেছি। যান, বের হন। ওগো দেখো, এখন আমি কি করব? বাড়িওয়ালার ছেলে আমার হুমকি দিয়ে গেল, এই 3 ঘন্টার মধ্যে যদি আমি তাদের বাসা ভাড়া ক্লিয়ার না করতে পারি তাহলে একটা দুর্ঘটনা ঘটে যাইব। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আল্লাহ তোমার এই সময় এই বিপদটা দিল, এখন চারিদিক অন্ধকার হয়ে গেছে। কার কাছে যাব, কোথায় যাব, কার কাছে একটু সাহায্য পাবো আমার জানা নাই। কি রে মা, কি হয়েছে তোর? কান্দস কে? কাকা আপনি আসছেন, বসেন। কান্দস কে? কি বেশি অসুস্থ তোর স্বামী? দেখি কি অবস্থা, আগে থেকে কি অবস্থা? মোটামুটি ভালো, জ্বর টর তোর নাই তো কান্দস কে? কি হয়েছে? আসলে কাকা আপনারে কি বলবো, আপনি তো দয়া করে আমাদের এতদিন থাকতে দিছেন, আপনাদের ঘর ভাড়া পরিশোধ করতে পারতেছি না। আমি তোর ঘর ভাড়ার জন্য আইছি? এই 6 মাস হয়েছে, আমি তোর একদিন বলছি যে তুই আমার ঘর ভাড়া দিস না কেন? তোর যখন সুযোগ হইব, সুবিধা হইব, তখন তুই দিবি। তোর স্বামী অসুস্থ, আমার বাসা 3-4 বছর ধরে থাকস, মানুষের বিপদ আপদ তো বইলে আসে না, ঠিক না? তোর স্বামী অসুস্থ হয়ে গেছে গা, ঠিক হইবে, যখন পারবি তখন দিবি। এটা কান্দার কি আছে? আসলে কাকা আপনি তো আমার কাছে ঘর ভাড়া চান নাই, ঠিক আছে, কিন্তু আপনার ছেলে আসছিল আজকে। আমার ছেলে? কখন? এই তো 2 ঘন্টা আগে আপনার ছেলে আসছিল। আয়শা আমারে বলতেছে যে ঘর ভাড়া ক্লিয়ার করে দিতে। আমি বলছি দেখেন আমি এখন ঘর ভাড়া কোথায় থেকে দিব, আমার স্বামী অসুস্থ। আমি গ্রামে ফোন দিছিলাম, আমার আব্বু বলছে এই 1-1.5 মাসের মধ্যে টাকা পাঠাই দিব, কিন্তু আপনার ছেলে আমার কথা মানে না। উনি আমার দিকে খারাপ নজরে তাকায়, আমারে খারাপ প্রস্তাব দিছে। আর আপনার ছেলে আমারে বইলা গেছে 3 ঘন্টার মধ্যে আপনার ছেলে আসবে। এই 3 ঘন্টার মধ্যে যদি আমি বাসা ভাড়া পরিশোধ না করতে পারি তাহলে নাকি আমাকে নিয়ে বেডে যাবে। বলেন কাকা, এখন আমি কোথায় যাব? তুই কান্দিস না, আমি তো টাকা কোন আছে। শয়তানের বাচ্চা, আমার বাড়ি, আমার ভাড়াটিয়া, মাস্তানি করস। তোর কত বড় সাহস, খুব প্রস্তাব দেশ। হ্যাঁ, কয় ঘন্টা আমার বলছে আসবে? 3 ঘন্টা। 3 ঘন্টা? 2 ঘন্টা তো হয়েই গেছে। হয়ে গেছে না? আমি 1 ঘন্টা আছি তোর এখানে, কিছু বলবি না। আমি তোর ভিতরে অপেক্ষা করতেছি, তোর সামিল হয়ে থাক। আসার সময় হয়ে গেছে, কোনো কাছাকাছি, ঠিক না? হ্যাঁ চলে আসলে আমার ব্যবস্থা করতেছি। আর কত বড় সাহস, এটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি ভিতরে গেলাম, বলবি না কিন্তু। আচ্ছা তোর স্বামীর কাছে থাক। আচ্ছা আপনি যান, তুমি চিন্তা করো না, কাকাজি হয়তো চলে আসছে, কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি চিন্তা করো না, মাথা ঠান্ডা করো। রে এই প্রতিবন্ধীর বাচ্চা, সুন্দরী বউ কই? ওই সুন্দরী, আপনি আসছেন? সময় তো শেষ, কয়টা বাজে? 3 ঘন্টা সময় দিয়ে 3.5 ঘন্টা হয়ে গেছে। আসলে টাকাটা ম্যানেজ করতে পারি নাই। আমি জানতাম তো, আমি জানতাম যে তুই টাকা ম্যানেজ করতে পারবি না, ঠিক আছে? এখন অত কথা না বাড়াইয়া আমি যেটা বলছি আমার শর্তে রাজি হয়ে যা, একদম দিব্যি থাকতে পারবি, কোনো জয়জমা নাই, কেউ তো ডাক লইবে না, তোর সুযোগ সুবিধা আমি দেখবো। ঠিক আছে চল। দেখেন আপনি এরকম করেন না, আপনি আমার এত বড় সর্বনষ্ট করেন না। এই শোন, এই জায়গায় আমি দয়া দেখা যায় না, বুঝছস? আমি তোর বাসা বানিয়ে আসছি, তোর দয়া তোর কান্না এটা আমার গল্প না, ঠিক আছে? চল, আমি যেটা বলছি এটি সোজা আঙ্গুলে ঘিনো না, আঙ্গুল না বাঁকা করবো। চল। দেখেন আপনি আমার এত বড় সর্বনষ্ট করেন না। সর্বনাশের কি দেখছিস সোনা? চলো বেডে গেলে বুঝবো দেখেন সর্বনাশ। ছাড়েন। আরে আব্বা তুমি এখানে?
কই যাস মুতে ধরছে বাথরুমে যাবি? হ্যাঁ আপনি এখানে কি লেগাইছেন? আমার বাড়ি, আমি কই এই তুই আমার আসলে দিছিস কেন? কই লই যেতে চেয়েছিলি? আর না ওই যে বাথরুমের কল নষ্ট করে যাইতে দিছি। এই বেশ আসিস কেন তুই? আইছিলাম ওই যে বাসা ভাড়া নিতে। হ্যাঁ বাসা ভাড়া নিতে। শয়তানের বাচ্চা, বাসা কার? এ বাড়ি কার? দায়িত্ব কার? তোর আমি দায়িত্ব দিছি? হ্যাঁ সত্যি কথা বল, তোরা কি বলছিস তুই? কিছু কইনি আমি। এই দেখ এত লাঠি দেখছস, বাইরে এখন লাঠি ভেঙে গেলাম। কি হয়েছে কত? আসলে আপনার ছেলে আসছে, আমি আপনার বলছিলাম না ভাড়ার টাকা পরিশোধ করতে বলতেছে, আমি পরিশোধ করতে পারি নাই বিধায় আমার টাইনার রুমে নিয়ে কি যাইতে। রে, মানুষের তো মানুষ হয় কেমনে? তুই তো মানুষ। আব্বা 5-6 মাসের ঘর ভাড়া হ্যাঁ? নিয়েছি। এই শয়তানের বাচ্চা, 6 বছর হোক 10 বছর হোক, এটা আমি বুঝবো, এটা আমার বাড়ি, তোর দায়িত্ব দিছি। দাঁড়া, এই নে। এ আমার ছেলে, আমার ভাবতে লজ্জা লাগতেছে। কিরে তুই এত নিচে নামলি কেমনে? তুই এত নিচে নামলি কেমনে? তোর না ঘরে বউ আছে, তোর ঘরে বউ আছে, সন্তান আছে। এই মানুষের বিপদ আপদ বইলে আসে, কই আসে কথা বলছ কেন? ও আমার বাসাতে ভাড়া থাকে প্রায় 3-4 থেকে 5 বছর। ওর স্বামী অসুস্থ করছে, 1 বছর হয়ে গেছে। 1 বছর ধরে ওর স্বামী স্ট্রোক করছে, এক সাইড অবশ্য হয়ে গেছে। আর তুই সুযোগটা কাজে লাগাইতেছিস, হ্যাঁ? কিছু টাকা দিছস বাজারে, তাহলে বুঝতে পারতাম তুই আমার ভালোটা কাজ করছিস সন্তান। আর তুই ঘর ভাড়া দিতে পার না বিদায় তুই ওনার বউকে নিয়ে তুই বেডে যাবি। রে এই জায়গায় কথা বলছ না কেন? কথা বলছ না কেন? হ্যাঁ কিরে, মরবি না? কবরে যাবি না? কথা বলছ না কেন? ছি ছি ছি, ও মারিটা ফাঁক হয়ে গেলে ভিতরে গেলে আমি শান্তি পেতাম যে তুই আমার সন্তান। আমি এই পর্যন্ত এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম আমার বাসা থেকে তোর আমি বের করে দেব। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এরে ভুল না, তুই যাই না শুনা করছস। তোর বিয়ে করার সাথে বিয়ার আগে রাখাম কাম করছস, ওই জায়গায় ধরা খাইছস, ওই সিপাহীকে ধরা খাইছস। ওই ফোন দিছে আমারে, আপনি কই? আপনার ছেলে বাইন্দা রাখছি, তাড়াতাড়ি বিয়ে করাই দিলাম, সন্তান হইলো। তারপর তুই ঠিক হইলি তোর চরিত্র। তুই এখন আইসা অসহায় ব্যক্তি, অসহায় সুযোগ নিয়ে তার বউরে তুই বেডে নিয়ে যেতে চাস। কথা বলছে কেন? আব্বা সত্যি ভুল হয়ে গেছে। জীবন আর তুই ভালো হবি না, না তুই ভালো হবি না, আব্বা মাফ করে দেন। তুই ভালো হবি না। বাইরে আমার বাসা থেকে বাইরে হ। এখন তুই আমার বাসা থেকে বাইরে যাবি গা, কই যাবো আমি? জাহান্নাম চৌরাস্তা যাবি, জাহান্নামের চৌরাস্তা যাবি। রাস্তায় গিয়ে দেখি কত মানুষ ভিক্ষা করে, কত মানুষ রাস্তায় ঘুমায়, কত মানুষ পটল আছে, আলু পেঁয়াজ সবজি বেছে। এগুলো বিষয়ে জীবন চালাবি না, তখন বুঝবি। রিক্সা চালাবি, ঠেলা গাড়ি চালাবি, তখন বুঝবি যে জীবন কত কঠিন, জীবন কত কঠিন। আর এটি কি জ্বালাইছস? এটা কি গলা দিছস? এতে কুত্তার গলায় দেয়, বিদেশে দেখছি আমি। বিদেশে কুত্তা বলে না, কুত্তার গলায় শিকল শিকল থাকে। এটা কি বিনছস? হ্যাঁ কথা বলছ কেন? বাইরে আব্বা মাফ করে দেন না। বাইরে আর মাপচা, বাইরে করে মাপচা, ভুলে গেছে আমার। ভুল হয়ে গেছে, মাফ করে দিন। পা তো হাতে পাও তো। আব্বা ভুল হয়ে গেছে, মাফ করে দিন। আপনি আমার বই, আপনার বোন যতদিন যতদিন ইচ্ছা ইচ্ছা এই বাড়িতে থাকবেন, এভাবে থাকবে, কোনো ভাড়া লাগবো না। ভালো লাগবে না। যা, তোর ব্যবস্থা করতেছি, তুই যা। সম্মান, আমি যতদিন বাইচে আছি আর যতদিন তোর স্বামী সুস্থ না হয়, টাকা পয়সার ব্যবস্থা যদি না করতে পারস আমার কাছে বলবি, তুই ততদিন আমার বাসায় থাকবি, ঠিক আছে? এবারে বাজার আছে? না। আচ্ছা ঠিক আছে, বিকালে গিয়া তোর কাকিতে 5,000 টাকা নিয়ে আসিস, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে। যখন যেখানে যা লাগবে আমাকে বলবি মা, হ্যাঁ? আর তোর যখন সুযোগ সুবিধা হয় তুই ভাড়া দিস। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি আসেন দেখে আমি এতটা ভরসা আর শোন মা, একটা কথা বলি, আমার ছেলে কথা কিছু মনে করিস না, আচ্ছা ওরে আমি ক্ষমা চাইতেছি, মাফ করে দিস, হ্যাঁ? আচ্ছা সিসি কাকা, আপনি এসব কি বলছেন? আচ্ছা তোর স্বামী দিকে খেয়াল রাখিস, হ্যাঁ? আচ্ছা আর ওষুধ ঠিক মতো খাইতেছস? হ্যাঁ ঠিক মতো খাইতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা একটু বসেন, চা খাইয়া যান। আচ্ছা না, তোর স্বামী দিকে খেয়াল রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। শোনো, এখন সবকিছু মিটে গেছে। বাড়িওয়ালা কাকা বলছে এখন থেকে আর কোনো চিন্তা নাই। আর ওই যে কাকার কাছে যাইতে বলছে, যাইয়া 5,000 টাকা নিয়ে আসতে বলছে। কাকার কাছ থেকে টাকা আই না, তারপর বাজার করবো নি। তুমি চিন্তা করো না, দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসি।